আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রাজবাড়ী জেলা সম্পর্কে কথা বলবো। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। 1984 সালের 1 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 1870 সালে গড়াই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হলে 1871 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ববঙ্গ অংশে রেলপথ কলকাতা হতে গোয়ালন্দ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়। ঢাকাসহ বর্তমান বাংলাদেশের পূর্ব অংশে সহজে যাতায়াতের অবধারিত একটি স্থান হওয়ায় একে বাংলার দ্বারপথ নামে অভিহিত করা হয়। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদীর ওপারে পাবনা জেলা, পূর্বে পদ্মার নদীর ওপারে মানিকগঞ্জ জেলা, দক্ষিণে ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত। রাজবাড়ী জেলার বৃহত্তম শহর রাজবাড়ী। রেলপথকে কেন্দ্র করে এ শহর বিকাশ লাভ করে বলে একে রেলের শহর বলা হয়। প্রমত্তা পদ্মার গা ঘেঁষে অবস্থিত বলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত রাজবাড়ী জেলার ব্র্যান্ডিং নামে পদ্মা কন্যা রাজবাড়ী। রাজবাড়ী জেলা মূলত কৃষি প্রধান জেলা। পাট, পেঁয়াজ, আখ, পান, খাদ্যশস্য ইত্যাদি উৎপাদনে রাজবাড়ী জেলা বাংলাদেশের বিশেষ অবদান রাখে। পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে রাজবাড়ী জেলা। বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর অঞ্চল রাজশাহীর জমিদার অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারি চিহ্নিত হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে সেনামঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা এক সময় যশোর জেলার অংশ ছিল। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1859 সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী এ নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয়। 1807 সালে ঢাকা জালালপুরে হেডকোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। 1850 সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। 1983 সালে সরকার প্রশাসনিক কেন্দ্রকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। 1983 সালে 18 জুলাই থেকে সরকার আদেশ জারি করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলা রূপান্তরিত হয়। 1971 সালের 26 মার্চ এ জেলায় একটি সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 21 ও 22 এপ্রিল পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে পর্যায়ক্রমে 2 জন এবং 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক বাহিনী পাংশা উপজেলার রামকোল ও
মাথুরামপুর গ্রামের 10 জন লোককে হত্যা করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নভেম্বর মাসে বালিয়াকান্দি উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের লড়াইয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এছাড়াও নভেম্বর মাসে রাজবাড়ী সদর উপজেলা আলাদিপুর গ্রামে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 9 জন পাক সেনা নিহত হয়। জেলার 5টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গোয়ালন্দ, খানখানাপুর, পাংশা হাবাসপুর চর এলাকা, কালুখালী রেল স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্মের পূর্ব প্রান্তে দক্ষিণ পাশে বালিয়াকান্দি। রাজবাড়ী রাজা সূর্য কুমারের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ির সেই রাজা নেই, কিন্তু রাজবাড়ী জেলার রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজও। পদ্মা, হাওর, গড়াই, চন্দনা, কুমার আর চত্রা পরিবাহিত এক কালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ী জেলা। 1984 সালের 1 মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়। তবে কখন থেকে ও কোন রাজার নাম অনুসারে রাজবাড়ী নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলা রেল ভ্রমণ পুস্তকের 1-9 পৃষ্ঠায় রাজবাড়ী সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় 1666 খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খান ঢাকায় সুবেদার নিযুক্ত হয়ে আসেন। এ সময় এ অঞ্চলে পর্তুগিজ জলদস্যুদের দমনের জন্য তিনি সংগ্রাম সাহাকে নওয়ার প্রধান করে পাঠান। তিনি বাণীবহতে স্থায়ীভাবে বসবাস করতেন এবং লালগোলা নামক স্থানে দুর্গ নির্মাণ করেন এবং লালগোলা দুর্গই রাজবাড়ী শহরের কয়েক কিলোমিটার উত্তরে বর্তমানে লালগোলা গ্রাম নামে পরিচিত। সংগ্রাম সাহা ও তার পরিবার পরবর্তীকালে বাণীবহের নওয়ারা চৌধুরী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এল.এন. মিশ্র উক্ত পুস্তকে উল্লেখ করে যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজ কাচারির ও প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমান রাজবাড়ী এলাকাকে কাগজে কলমে রাজবাড়ী লিখতেন। ওই পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসেবে রাজবাড়ী নামটি লিখিত পাওয়া যায়। উল্লেখ্য যে রাজবাড়ী রেল স্টেশনটি 1890 সালে স্থাপিত হয়। ঐতিহাসিক আনন্দনাথ রায় ফরিদপুর ইতিহাস পুস্তকে বাণীবহের বর্ণনা লিখেছেন। নওরা চৌধুরীগণ পাঁচু থি.পি. থেকে প্রায় 300 বছর পূর্বে বাণীবাহে এসে বসবাস শুরু করেন। বাণীবাহ তখন ছিল জনকীর্ণ স্থান। বিদ্যাবাগীশ পাড়া, আচার্যপাড়া, ভট্টাচার্যপাড়া, সেনহাটিপাড়া, বসুপাড়া, বেনেপাড়া, নুনেপাড়া নিয়ে ছিল বাণীবাহ এলাকা। নওরা চৌধুরীগণের বাড়ি স্বদেশীয়গণের নিকট রাজবাড়ী নামে অবহিত ছিল। মতান্তরে রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ির নামকরণ করা হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মচারী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশী যুদ্ধের পর লক্ষ্মীকুলে এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার 1885 সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ করা হয় 1890 সালে। বিভিন্ন তথ্য হতে জানা যায় যে রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ রাজা সূর্যকুমারের নাম অনুসারে করার দাবি তোলা হলে বাণীবহের জমিদারগণ প্রবল আপত্তি তোলেন। উল্লেখ্য, বর্তমান যে স্থানটিতে রাজবাড়ী রেল স্টেশন অবস্থিত উক্ত জমির মালিকানা ছিল বাণীবহের জমিদারগণের। তাদের প্রতিবাদের কারণেই স্টেশনের নাম
রাজবাড়ী থেকে যায়। এ সকল বিশ্লেষণ থেকে ধারণা করা হয় যে রাজবাড়ী নামটি বহু পূর্ব থেকেই প্রচলিত ছিল। এলাকার নওরা প্রধান জমিদার প্রতিপত্তিশালী ব্যক্তিগণ রাজা বলে অভিহিত হতেন। তবে রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকুলের বাড়িটি লোকমুখে রাজবাড়ি বলে সমধিক পরিচিত ছিল। এভাবেই আজকের রাজবাড়ি। রাজবাড়ী জেলার 90.6% জনগোষ্ঠী মুসলিম। হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 9.29%। খ্রিস্টান রয়েছেন প্রায় 0.01% এবং অন্যান্য মতাবলম্বী রয়েছে প্রায় 0.06%। জেলার বালিয়াকান্দি উপজেলায় হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি পরিলক্ষিত হয়। রাজবাড়ী পৌরসভা ও শহীদ ও ওহাবপুর ইউনিয়নে অল্পসংখ্যক খ্রিস্টান মতাবলম্বী বাস রয়েছে। রাজবাড়ী জেলার মসজিদসমূহের মধ্যে শহরের প্রধান সড়কে অবস্থিত বড় মসজিদের নাম প্রথমত উল্লেখযোগ্য। এর বাইরে রেলওয়ে স্টেশন রোড, জামে মসজিদ, মরোয়ারিপট্টি মসজিদ, কাজীকান্দা মসজিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরের বাইরে বিশেষত পাংশা ও গোয়ালন্দ অঞ্চলে বেশ কিছু পুরনো ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। রাজবাড়ী জেলার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহীদ খুশি রেলওয়ে ময়দান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, যা স্থায়ীভাবে রেল মাঠ নামে পরিচিত। শহরের হিন্দু মন্দিরসমূহের মধ্যে রাজবাড়ী কেন্দ্রীয় মন্দির, পুরাতন হরিসভা মন্দির, নতুন হরিসভা মন্দির, হরিতলা মন্দির, স্টেশন রোড, কালীবাড়ি ইত্যাদি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরের বাইরে বালিয়াকান্দি উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক মন্দির রয়েছে। জেলার প্রাচীনতম গির্জা রাজবাড়ী জেলা সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপটিস্ট চার্চ 1911 সালে স্থাপিত হয়। এছাড়া জেলার শহীদ ও ওহাবপুর একটি মিশনারিজ গির্জা রয়েছে। বৃহৎ শিল্পের মধ্যে গোয়ালন্দ টেক্সটাইল মিল নামে একটি সুতাকল, রাজবাড়ীর জুট মিল, মোস্তফা প্লাস্টিক লিমিটেড, সুনিপুণ অর্গানিক নামে একটি রেকটিফাইড স্পিরিট প্রস্তুতকারী কারখানা অন্যতম। এছাড়া শিল্পনগরী বেসিকের অধীনে বেশ কিছু ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে। মূলত কৃষি নির্ভর হলেও চাকরি ব্যবসা করা এ জেলা মানুষের অন্যতম পেশা। কামার, কুমার, তাঁতি, জেলে ও হরিজন প্রভৃতি পেশার লোকজন এ জেলায় বসবাস করে। কিছু সংখ্যক অবাঙালি পরিবারও এ জেলায় বসবাস করে। রাজবাড়ী জেলার অর্থনীতি কৃষি নির্ভর। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, যব, ভুট্টা, ইক্ষু, পেঁয়াজ, তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয়। তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয়। তাছাড়া রাজবাড়ী জেলা চমচমের জন্য বিশেষভাবে পরিচিত। জেলাটি শিল্পে সমৃদ্ধ না হলেও অর্থনীতিতে অবদান রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সুরাজ মেহেনি ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন, রাজা সূর্যকুমার ইনস্টিটিউশন, ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা সরকারি জজ উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়, বহরপুর উচ্চ বিদ্যালয়, যশাই উচ্চ বিদ্যালয়, নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পাট্টাজোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাট্টাজোনা উচ্চ বিদ্যালয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী দিন আরেকটি জেলা
তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ সাথে থাকার জন্য।